আপনি কোথাকার মানুষ, কোন জেলা থেকে এখানে পড়তে এসেছেন? আমি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। কোন লোকসভা কেন্দ্র? আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্র। মেদিনীপুর লোকসভা কেন্দ্র। তো সামনে তো লোকসভা নির্বাচন, চাকরি বাকরি, মন্দির মসজিদ, এই দল থেকে ওই দলে যাওয়া, অনেক রকম ইস্যু আছে এবারের ভোটে। গ্যাসের দাম, ওষুধের দাম, সব মিলিয়ে এবছর লোকসভায় আপনি কোন ইস্যুতে ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বা মনে করছেন? আমি ভোট দেবো না কোনো দলকেই। দেবেনই না? না। আগে দিয়েছেন কখনো? না, আগেও দিইনি। ও কোনোদিন ভোট দেন না? না। মানে আজ অব্দি দেননি? না। মানে কেন দেন না, মানে এটা কারণটা ইচ্ছে কি? করে না ভোট দিতে গিয়ে। ইচ্ছে করে না কেন? এটা তো একটা কারণ আছে, মানে কাউকেই পছন্দ হয় না? কোনো দলকেই পছন্দ হয় না। দল না প্রার্থী? কোনো প্রার্থীকেও পছন্দ হয় না, দলকেও পছন্দ হয় না। কোনো দলকেও পছন্দ হয় না, প্রার্থীকেও পছন্দ হয় না, মানে ভোট দেওয়াকে সময় নষ্ট মনে করেন অন্তত? একদমই। নোটাই দিতে পারেন না, নোটাতে দেওয়া যায়, বেকার গিয়ে সময় নষ্ট করে লাভ নেই তাতে। বেকার সময় নষ্ট করে লাভ নেই। একদম। আচ্ছা, ভোট নাই দিলেন, কিন্তু বিভিন্ন মানুষের ভোট দেওয়ার ভিত্তিতেই অন্তত ভারতবর্ষের মতো একটা রিপাবলিক দেশে ডেভেলপমেন্ট হয়, এটা আপনি বিশ্বাস করেন বা মনে করেন? বা আপনি আজকে যদি চাকরি পান, সেই চাকরিটাও কোনো একটা রাজনীতির দ্বারা নিয়ন্ত্রক, এটা মানবেন আশা করি? হ্যাঁ, ইনডিরেক্টলি বলতেই পারেন। ঠিক। তো এই ইনডিরেক্টলি বা ডিরেক্টলি যাই বলুন না কেন, মেদিনীপুরের সার্বিক কি ডেভেলপমেন্ট হচ্ছে লাস্ট 10 বছরের চোখে পড়ার মতো? আসলে আমি তো মেদিনীপুরে থাকিনি অনেক দিন, আমি এখানেই আছি ধরুন। আচ্ছা। ছোটো থেকেই বাইরে থাকি, তো সেক্ষেত্রে চোখে পড়ার মতো সেরকম কিছু পরিবর্তন তো দেখতে পাইনি এখনো পর্যন্ত। বিরাট কোনো পরিবর্তন দেখতে পাইনি। আগেও যা ছিল, 10 বছর আগেও যা ছিল, এখনও সেই একই রকমই ধরে গেছে। সাধারণ মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে? আচ্ছা, একটা কথা বলছি আমি। ইনফ্লেশন তো আছেই। হ্যাঁ। ইনফ্লেশন তো আছেই। ইনফ্লেশন আছে, অবভিয়াসলি। আচ্ছা, একটা কথা বলছি আমি, এই যে আপনি নিশ্চয়ই গ্রাম থেকে এসেছেন, আপনার আশেপাশে প্রচুর মানুষ চাষবাস করে। গ্রামের শিক্ষিত ছেলেমেয়েরা কেন আর চাষবাস করে না? কারণ সেরকম প্রফিট মার্জিন নেই, সেরকম লেবারের সমস্যাও আছে ধরুন, সব বিভিন্ন রকমের সমস্যা আছে। আর তাছাড়া ওইখানে যে প্রফিট মার্জিন এতটাই কম, মানুষ চাইছে স্টেবিলিটি দিয়ে খুঁজতে চাইছে, তাই স্টেবল ইনকামের জন্য বিভিন্ন রকম রাজ্যে হোক বা রাজ্যের বাইরে বিভিন্ন দিকে যেতে চাইছে সবাই। আপনার আশেপাশের আপনার সাথে বেড়ে ওঠা ছেলেমেয়েরা এখন কি করে? হ্যাঁ, বাইরের স্টেটেও আছে, স্টেটেও আছে, কিছুজন জব করে, কিছুজন বিভিন্ন রকম প্রাইভেট সেক্টরেও আছে, বিভিন্ন রকম, কেউ সায়েন্টিস্টও আছে। কিন্তু আপনার কি মনে হয় যে এই ধরুন আজকে যেভাবে দেশ এগোচ্ছে বা পৃথিবী এগোচ্ছে, চাষবাস বা ওই ধরনের জিনিসপত্রের বা মাছ ধরা এই ধরনের কাজের ইনভলভমেন্ট কমে যাচ্ছে মানুষের? আজকের দিনে একজন কৃষক 2 টাকা রোজগার করলে যে বন্দুকের গুলি বানায়, সে 2 লক্ষ টাকা মাসে মাইনে পায়। এই ব্যবধানটা কমা উচিত নয় বলে মনে করেন? মানে কি হওয়া উচিত? দেশের প্যারামিটার কি হবে? দেশের প্যারামিটার দেখুন, দেশের প্যারামিটার শুধুমাত্র যে সোর্স অফ ইনকাম অবভিয়াসলি ম্যাটার করে, কারণ দিন দিন যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে ইনকাম তো অবভিয়াসলি ম্যাটার করে। এবারে সেরকম ইনকাম দেওয়া তো অবভিয়াসলি স্টেটের কাজ। ইনকাম যে কোনো ধরুন কাজ বাজের তো একটা করা দরকার, কিন্তু সেই জায়গাটা যদি স্টেট দিতে ব্যর্থ হয় তো মানুষজন বিভিন্ন দিকে ঝুঁকবে সেদিকে। এই জন্য এখন আমাদের বলতে পারেন যে ব্রেন ড্রেন হচ্ছে প্রচুর, কারণ আমাদের দেশ থেকে বেরিয়ে মানুষজন বিদেশের দিকে এগোচ্ছেন, থাকতে চাইছেন আমাদের দেশে। সবাই একটাই কথা ব্লেম করছে যে কোনো কিছু সুযোগ সুবিধা নেই, এই নেই ওই নেই। সুযোগ পেলে বিদেশ যাবেন? না, আমি তো এখন মোটামুটি বেরিয়ে চলে এসেছি এডুকেশন থেকে, মোটামুটি ওইরকম ওই দিকটাতে নেই। যারা হায়ার স্টাডি করেছে ধরুন, আমাদের বন্ধুবান্ধবরা যারা আছে, যখন ফেসিলিটিস পাচ্ছে না ধরুন রিসার্চ করার বা ফেলোশিপের ক্ষেত্রে সেরকম যে অ্যাফিলিটিটা পাচ্ছে না, তখন তারা চাইছে যে দেশের বাইরে বেরিয়ে যেতে। বেশিরভাগ এমন প্রচুর বন্ধুবান্ধব যারা আছে যারা দেশের বাইরে বেরিয়ে গেছে, বাইরে গিয়ে ভালো স্কেলে ভালো রীতিমতো কোনো না কিছু করছে। আপনি যে ইস্যুগুলোর কথা বললেন, আপনার মনে হয় না কোনো রাজনৈতিক দল এই বিষয়ে কথা বলছে বা তাদের ইশতেহারে আছে, যার জন্য আপনি ভোটটা দিচ্ছেন বা দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন? কোনো দলই নেই এখন ইচ্ছে করে পুরো পরিকল্পিতভাবে যে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে। আপনি যে কোনো জায়গায় দেখবেন, আপনি গত কয়েক বছর ধরে দেখুন কোনো শিক্ষা ব্যবস্থায় কোনো রিক্রুটমেন্ট নেই কোনো জায়গাতেই। রাজ্যে শুধুমাত্র একটাই রিক্রুটমেন্ট হচ্ছে, তাও পুলিশ, তাও অনেক বছর পর হচ্ছে, তাতেও স্বচ্ছতা নেই। সেন্ট্রালেও একই অবস্থা। তো আগে ছিল বছর 10-15 আগে। হ্যাঁ, অবভিয়াসলি আগে প্রতি বছরই কোনো না কিছু নিয়োগ চলতো, এখন নিয়োগ তো সেরকম কিছু নেই বলতেই পারেন। এই সামনেই ধরুন না কিছুদিন আগে পুলিশের পরীক্ষা হলো, এত করাপশান, এত কিছু আন্দোলন করেও কিছু হয় না। পশ্চিমবঙ্গ এখন এমন একটা রাজ্যে পরিণত হয়ে গেছে যেখানে আপনি একটা কথা বললেন, এর মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, যে আপনি বলছেন 10-15 বছর আগে সত্যি সত্যি রিক্রুটমেন্ট হতো ইত্যাদি সব কিছু হতো, এখন আর হয় না। তো আগে যে সরকার ছিল সেই সরকারকে ফিরিয়ে আনতে তো আপনি ভোট দিতে পারেন। এখন ওই সরকারের এত কোনো স্টেবিলিটি নেই, একদমই তো মুছে গেছে। এখন তাদেরও কিছু ব্যর্থতা ছিল, কিন্তু সেই ব্যর্থতাগুলো হয়তো তারা সেই সঠিক সময়ে সেটাকে হয়তো সফলতার দিকে নিয়ে যেতে পারেনি।
এখন সময় এগিয়ে গেছে, মানুষ Stability বলতে মানে আপনি মনে করেন ওরা জিতবে না তাই ভোট দেওয়া উচিত নয়? হ্যাঁ জিতবে না, কারণ ওদের একদমই স্ট্যান্ডে মানে না। আপনি মনে করেন যে জিতবে না, জিতবে তাকেই ভোট দিতে হয়, মানে এটা নিয়ে জিতবে না বলছি, তাহলে? যে রাজ্যে দল একদম রাজ্য থেকে মুছে গেছে, বা ধরুন ওরা হয়তো এডুকেশন সেক্টরে তখন এদিকটাতে ইনভলভমেন্ট করেছে, কিন্তু অন্যান্য সেক্টর তো সেভাবে ধরুন হয়তো মানুষের মন কাটতে পারেনি। শিক্ষিত সমাজে হয়তো মন কাটতে পেরেছিল, কিন্তু সাধারণ সমাজে বা সমাজে যে নিম্ন শ্রেণীর মানুষ বা বিভিন্ন রকমের যে সম্প্রদায়ের যেটা মানুষ আছে তাদের হয়তো মনে হয়তো জায়গা করতে পারেনি, এবং সেই জন্য একদমই ধরুন এই জায়গা থেকে বেরিয়ে গেছে। তারা একদম বিরোধী দলনেতাদের আসনটুকু তাড়াতে নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে তাদেরকে দেওয়া বা অন্য কিছু, যে কোনো দলই হোক, তারা তো একদমই নেই। কদিন পরে হয়তো রাজনৈতিক দলের তকমাটা উঠে যেতে পারে তাদের থেকে। আর এখন প্রতি দলই সবই গঠবন্ধন চলে, একে অপরকে বলছে, সবাই বাইরে এক ভেতরে এক চলছে সবাইভাবে। তো সেক্ষেত্রে এই রাজনীতির এই রাসলীলে না মেতে নিজে যেটা করতে হবে ওটাই চালাতে হবে, আর কিছু না। কি করেন চাকরি বাকরি? আমি আইটিতে রয়েছি, বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনসাইটসে। আচ্ছা, আপনি বেসরকারি চাকরি করেন? আপনি ধরে নিচ্ছি আপনি কয়েক বছর আগে মাত্র চাকরি পেয়েছেন, বেশি দিনের চাকরি পাননি, তাই তো? সামনে লোকসভা নির্বাচন, আপনার মতো আপনার কম বয়সীরা প্রচুর ছেলে মেয়ে চাকরির জন্য লড়ছে, বা আপনার বয়সী প্রচুর ছেলে মেয়ে এই গোটা স্টেশন চত্বরে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ সিজিএল, কেউ WBCS এর জন্য সারা দিন রাত পার করে পড়ছে, কেউ চাকরি পাচ্ছে, কেউ পাচ্ছে না। লোকসভা নির্বাচনে কিসের ভিত্তিতে এবছর ভোট দেবেন? অনেকগুলো ইস্যু আছে। প্রথমত ইস্ট লোকেশনের ওপর এটা আইটি, আমি যেহেতু আইটি থেকে বিলং করি তার জন্য বলছি আমাদের ইস্টের লেবার খুব চিপ। আমার ইন্ডাস্ট্রি যদি কথা বলি তো কি বলবো, মানে রুলিং পার্টি বলুন বা অ্যান্টি রুলিং পার্টি, মানে আমি এই ইন্ডাস্ট্রি করে দিয়ে ইনসাইটসটা নেই ইস্টে। হ্যাঁ বলতে গেলে হ্যাঁ চাকরি হয়েছে বাকরি হয়েছে, কিন্তু মাইনে নেই তো। তার জন্য তোকে ব্যাঙ্গালোর চলে যায়, হায়দ্রাবাদ চলে যায়, সিটি সুইচ করে। দ্যাটস দ্য মেন রিজন আমি বলতে পারি, বা বেসিক এক্সপেকটেশন এটা হতে পারে। এটা একটা মানে কি বলবো, মানে মাইনে বাড়া উচিত পশ্চিমবঙ্গের আইটি সেক্টরে। অ্যাবসলিউটলি, যেখানে আমাদের ইস্ট কেন লেবার হবে? কিরকম ডিফারেন্স ব্যাঙ্গালোরের তুলনায় কলকাতার? এখানে একটা টার্মস আছে কোলা বলে, কস্ট অফ লিভিং পার অ্যানাম, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক নিচে, বা আমাদের ইস্ট ইন্ডিয়াটা অনেক নিচে। সেদিক থেকে দেখতে হলে ওয়েস্ট, সাউথ অ্যান্ড নর্থ ওয়ে বেটার দেন দিস। তো সেই জায়গাটা এটা দেখা উচিত। কিন্তু কলকাতাতে লিভিং কস্ট অনেক কম আছে তো, তার জন্য তো রোজগারটা তো বাড়ানো উচিত। তো হ্যাঁ, লিভিং কস্ট তো কম, তাহলে রোজগার তো কমে তো চলে যাবে। না, রোজগার কম হচ্ছে সেটা সমস্যা নয়, ব্যাপারটা হচ্ছে কস্ট অফ লিভিং যে পার অ্যানামটা, এটা যদি কেন্দ্রীয় সরকার মতে দেখেন প্রত্যেকটা সিটি বা প্রত্যেকটা রাজ্যে এগুলো কিন্তু প্রত্যেক বছরে বাড়ে। সেই জায়গা থেকে ইস্টে আমাদের কোনো ডেভেলপমেন্ট নেই, এই বৃদ্ধির হারটা নেই। আচ্ছা, দেখতে পারেন এটা। তো সেক্ষেত্রে আপনি যদি ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদে অপরচুনিটি পান চলে যাবেন? আমি অলরেডি গুরগাঁও ট্যাগিং, আমি রয়েছি একটা বিশেষ কারণে কলকাতাতে। ওকে ওকে। হ্যাঁ। আচ্ছা, গুরগাঁওয়ের তুলনায় কলকাতায় কি কি আলাদা চোখে পড়ে? গুরগাঁও কি ডেভেলপমেন্ট বেশি যেটা কলকাতায় হয়নি? কলকাতা ইন্ডাস্ট্রি সেক্টরের একটা জায়গা, আর কলকাতা আমার শহর, আমার প্রাণের শহর, সবই রয়েছে, তা সব নিয়েই চলা। ওই মানে কলকাতায় সব ভালো, কিন্তু গুরগাঁওতে টাকাটা বেশি। হ্যাঁ। আচ্ছা, আপনি এবছর লোকসভা নির্বাচনে বললেন যে আপনার এই টাকা পয়সা, এটা স্যালারি বাড়া ইত্যাদি, এটা ছাড়াও তো আপনার চারপাশে অনেক রকম ইস্যু আছে। ধরে নিচ্ছি বড়নগরের আশেপাশে হাসপাতাল, পড়াশুনো, শিক্ষা দীক্ষা। আপনার আশেপাশেই যে প্রাথমিক স্কুলগুলো, সেই স্কুলে আজ আর খুব একটা বাচ্চা কাচ্চারা যায় না। সবাই ইংলিশ মিডিয়াম পছন্দ করে, আইসিএসসি, সিবিএসসি। আপনি নিজে কোথায় পড়াশোনা করেন? ডাব্লিউবিএসসি। হ্যাঁ, ডাব্লিউবিএসসি। আর এমনি পরবর্তীকালে প্রফেশনাল পড়াশোনা? প্রফেশনাল পড়াশোনা আমি করেছি এমডি ইউনিভার্সিটি থেকে। আর আমি সুরেন্দ্রনাথ কলেজের স্টুডেন্ট ছিলাম, জার্নালিজম এন্ড ম্যাস কমিউনিকেশন, ওটা কমপ্লিট করে নি তারপর। আচ্ছা আচ্ছা, তো এমডি থেকে পড়তে তো একটা বিরাট হিউজ অ্যামাউন্টের খরচ হয়েছে, যেটা আজকের দিনেও হয়। অ্যাফিলিয়েটেড একটা কোম্পানির আন্ডারে ছিলাম বলে একটা বেশি একটা ডিসকাউন্ট পেয়েছিলাম, তো সেখান থেকেই করা অ্যাপিয়ার্ড। তো আজকে নতুন প্রজন্ম পড়াশোনা করতে গিয়ে যে বিরাট অঙ্কের টাকা পয়সা দিয়ে ফেস করছে তাদের বাবা মায়েরা, স্কুলের মাইনে বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছু, সরকারি স্কুলে বাচ্চা কাচ্চাদেরকে বাবা মারা পড়ায় না, অন্তত কলকাতা শহরতলি অঞ্চলে তাদেরকে জেভিয়ার্সের মতো বড় বড় স্কুলে ভর্তি করতে হয়, লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে দিতে হয়, অথচ মাসের মাইনে তাদের 15 থেকে 16,000 টাকা। এটার ভিত্তিতে ভোট হওয়া উচিত, নাকি রাম মন্দির, মসজিদ, কে কোন দলে চলে গেল, নাকি এর ভিত্তিতে ভোট দেওয়া উচিত? মানে কি বলবেন? প্রথম অপশনটাই তো সবচেয়ে শ্রেয় এবং সুস্থ বলে মনে হয়। সেকেন্ডটা ধর্মের বাছারে তো শিক্ষা ব্যবস্থা চলে না, ওটাই একদমই তাই। কাজেই প্রথম অপশনটাই আমি চুজ করে থাকবো। আর একটা সেকেন্ড কথা আপনাকে জিজ্ঞাসা করছি, নতুন প্রজন্মের মানুষ আপনি, কে জিতবে সেটা দেখে ভোট দেওয়া উচিত, নাকি না যে ভালো তাকে দেখে ভোট দেওয়া উচিত? এবং আমি কিন্তু প্রথম যে আপনাকে অপশনটা দিলাম সেই অপশনটা বোধহয় বেশি লোক বাছেন। আরেকবার রিপিট করুন কোশ্চেনটা। কে জিতবে সেটা দেখে ভোট দেন, নাকি কে সত্যিকারের যোগ্য তাকে দেখে ভোট দেন? অ্যাবসলিউটলি, যে এলিজিবল তাকে দেওয়া উচিত। ব্যক্তি নাকি দল? আমার মতে ব্যক্তি ওভার দল। ব্যক্তি ওভার দল, হ্যাঁ আমার মতে। কিন্তু ব্যক্তিদেরকে খুব একটা ব্যবহার করে বলে মনে হয় না রাজনৈতিক দলগুলো। ধরে নিচ্ছি দেব, মিমি, নুসরাত,
এদের লোকসভায় অ্যাটেন্ডেন্স মাত্র 15, 16, 18% লোকসভায় অ্যাটেন্ডেন্স। সাধারণ মানুষের কথা বলার যে সময় তাদের দেওয়ার কথা ছিল, তারা এই ইন্ডাস্ট্রিতে সিনেমা করে বেরিয়েছে, ঠিক আছে? তো এদের উপর দলের ডমিনেন্স ছিল, এবার সেভাবেই ওরা চলেছে। তো আপনার মনে হয় না, আপনার ধরুন বড়নগর বিধানসভায় এবার আপনি বিধানসভা লোকসভা একসাথে ভোট দেবেন, সেখানে সায়ন্তিকা ভোটে দাঁড়িয়েছে। এবার সায়ন্তিকাকে মানুষ, একটা শ্রেণীর মানুষ তো ভোট দেবে, সেটা কিসের ভিত্তিতে দেবে, মানে কি করা উচিত বলে মনে হয়? যখন একটি ক্যান্ডিডেট ক্রস স্কিল্ড হয়, যেমন আমার টেলিভিশনটাকে আমার প্রথম কাজ যেটা, আর তারপরে আমি ক্রস স্কিল্ড হয়ে এসেছি রাজনীতিতে, তো দুটোতে কোনো সময় এভাবে ফুল টাইম করা যায় না। হয় একটা পার্ট টাইম হয়ে যাবে, নয় একটা ফুল টাইম বিচার করে নিতে হবে। এবার যেভাবে ক্রস স্কিল যদি থাকি, স্বাভাবিকভাবেই রাজনীতিতে মনোনিবেশ করা যাবে না। কাজে ওই ডেফিসিটটা আমাদের মতো মানুষরাই তো কী বলবো, ভুক্তভোগী হব। কাজে আমার মনে হয় যদি রাজনীতি করতে, অনেকে আছে ক্রস স্কিল যারা ভালো কাজ করে, আমি স্পেসিফিক কারোকে বলছি না, কিন্তু যার যেটা মনোনিবেশ করে করতে পারবে সেটা দ্যাট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড পারফেক্ট, সোজা কথা। আর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, মানে হ্যাঁ আমিও একমত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে না, কিন্তু কিছু মানুষ তো থাকে, ব্যতিক্রম থাকে, এক্সেপশনাল কেস থাকে। আচ্ছা, এবার বরানগর দমদমের কীরকম হওয়া, কী হবে, কী হতে পারে বলে মনে হয়? বা এবার বরানগরে 3জন প্রার্থীকে আমি ধরে নিচ্ছি লোকসভায়, 3জনই যথেষ্ট বর্ষিয়ান নেতা, বিশেষ করে প্রথম 2জন বামফ্রন্টের এবং তৃণমূলের তো বটেই, 2জনেই খুব বর্ষিয়ান নেতা, সবাই চেনে। তো মানে এই 3জন প্রার্থীর মধ্যে প্রার্থী হিসেবে কাকে ভালো মনে হয়? প্রার্থী হিসেবে আমি অ্যাপলিটিক্যাল মানুষ, আমার পক্ষে বলাটা খুব চাপের, এটা একটা সমস্যা আছে। তবু আপনি পড়াশুনো, শিক্ষা দীক্ষা 3জনের আপনি মোটামুটি জানেন আমার মনে হয়। এখনো পর্যন্ত ভেবে দেখিনি কাকে ভোটটা দেবো, আচ্ছা। সোজা কথা। না, তবে দেখা যাক। হ্যাঁ, ক্যান্ডিডেট 3জনই নিশ্চয়ই দেখতে পেয়েছেন, দেখতে পেয়েছি, প্রচারও হয়েছে, আমার বাড়ির সামনে দিয়েও গেছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তো তাদের মধ্যে কাকে খুব একটা এলিজিবল মনে হয় যে ইনি হয়তো কাজ করতে পারেন? আপনি ভোট দেবেন আমি বলছি না, কিন্তু ইনি মানুষটা সৎ হতে পারেন, কাজ করতে পারেন বলে মনে হয়? মনে হলো না কাউকে মনে হলো না, অনেস্ট ফ্যাক্ট। কাউকে মনে হলো না।